আজকে খুব ভোরে পুকুর পাড়ে আসলাম। প্রায় ফজর নামাজ পর আমি পুকুর পাড়ে চলে আসি। এসে দেখতেছি পুরো পুকুরের সবটুকু জায়গা জুড়ে মাছগুলো ভাসতেছে। সাধারণত আপনি সকালবেলা পুকুর পাড়ে আসলে তারপর সিদ্ধান্ত নিতে পারবেন যে পুরো পুকুরে আজকে কী ধরনের কার্যক্রম চালাবেন। তবে আমরা এই পুকুরে মাছ ভাসলে দেখতেছি যে আমরা যখন মাছগুলো কাছে যাওয়ার চেষ্টা করতেছি, মাছগুলো ডুবে যাচ্ছে। অর্থাৎ মাছগুলো সুস্থ, সবল এবং স্বাভাবিক আছে। এটা এই পুকুরের জন্য খুবই একটা ভালো সুসংবাদ। সাধারণত পুরো রাত যদি মাছগুলো বাঁচতো তাহলে সকালবেলা মাছগুলো দুর্বলে মারা যেতে শুরু করতো এবং আমরা যে অনেক সময় দেখি যে পুকুর পাড়ে মাছ মারা যায়, সেটার অন্যটা একটা সমস্যা হলো যে অক্সিজেন প্রবলেম। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, একটা পুকুরে প্রায় 80% মাছ মারা যায় অক্সিজেনের প্রভাবে। মাছ যখন সবসময় দীর্ঘদিন অক্সিজেন স্বল্পতা ভুগে তখন মাছগুলো দুর্বল হয়ে থাকে এবং এতে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল অ্যাটাক হয়, মাছগুলো মারা যায়। সেই জন্য যাতে পুকুর পাড়ে সকাল দিকে মাছ না বাজে সেই জন্য খুব সজাগ দৃষ্টি রাখতে হয়। আমরা দেখতেছি এই পুকুরে আমাদের যে সাদা প্রজাতির যে মাছগুলো অর্থাৎ বিকেট, রুই, কাতাল, মৃগেল, কালীবাউস মাছগুলো বাঁচতেছে। কিন্তু উল্লেখযোগ্য এখানে আমরা যথেষ্ট পরিমাণে তেলাপিয়া দিয়েছিলাম। এটা একটা 10,000 প্রকল্প। আমরা পরীক্ষামূলকভাবে 6,000 করে 60,000 তেলাপিয়া এখানে দিয়েছিলাম এবং 5,000 করে সাদা মাছ, অর্থাৎ আমরা 11,000 এখানে একটা শ্বাস পদ্ধতি রাখছিলাম, যেখান থেকে আমরা প্রতি একর 15 টন পর্যন্ত প্লাস উৎপাদন রাখার একটা সক্ষমতা দেখিয়েছিলাম। যাক, এবার আসি যে পুকুর বেলায় সকালে কেন মাছ বাসে বা যে এই মাছগুলো সকালে কেন বাঁচতে হয়। পুকুরে যখন দিনে আলো থাকে, সূর্য আলো থাকে, তখন সেখান থেকে অক্সিজেন তৈরি হয়। সেই অক্সিজেনগুলো পানি জমা রাখে এবং পুরো রাত্রে কোনো ধরনের অক্সিজেন তৈরি হয় না। তখন মাছ এই অক্সিজেনগুলো ব্যবহার করে। আমাদের একটা হিসাব মনে হয় এখানে যে 11,000 করে প্রতি একর প্রতি আমরা মাছ স্টক রাখছি, সেই মাছগুলোর জন্য এই অক্সিজেনটা সকাল 4টা পর্যন্ত, যে ভোর 4টা পর্যন্ত স্টক থাকার কথা। এরপরে অক্সিজেনগুলো শূন্য হয়ে যায়। যখন মাছগুলো খাবে খেতে পারে না, তখন এই মাছগুলো উপরের স্তরে উঠে বাসমান উপর যে আসে সেখান থেকে অক্সিজেন নেওয়ার চেষ্টা করে। তবে এটা মাছের জন্য খুবই বিপজ্জনক, কারণ পানিতে যে অক্সিজেন থাকে এগুলো গ্লোবিন অক্সিজেন। আমাদের উপর যে অক্সিজেন থাকলে এগুলো সাধারণ অক্সিজেন। মাছ গ্লোবিন অক্সিজেনের মাধ্যমে বেঁচে থাকে। সাধারণ অক্সিজেন মাছের জন্য খুবই ক্ষতিকর এবং মাছ যখন দীর্ঘ সময় এভাবে হা করে অক্সিজেন নেওয়ার চেষ্টা করবে, তখন মাছের পুলকাগুলো ফেটে যাবে এবং মাছগুলো মারা যাওয়া শুরু হবে। তবে এখানে আপনি দেখতেছেন যে অধিকাংশ মাছই আপনার পানি থেকে একটু নিচে আছে, খুব অল্প পরিমাণ মাছই পানি উপর বাঁচতেছে। এখানে যে মাছগুলো যেগুলো বিগিট প্রজাতির মাছগুলো বাসার অন্যতম কারণ হলো যখন পুকুরের উপরস্তর প্লান্টন থাকে না। এই পুকুরে আমরা দেখতেছি আমাদের প্লান্টনগুলো খুব কম। এখানে আজকের থেকে 2 দিন আগে প্লান্টন ছিল, এখন প্লান্টন নেই। যখন পুকুরে প্লান্টন কাজ করে তখন যে বিগিটগুলো অটোমেটিকলি বাসা শুরু করে, কারণ পুকুর বিগিটগুলো প্লান্টন থেকে খাবার সংগ্রহ করে এবং প্লান্টন থেকেই অক্সিজেন কার্য চালায়। টাকাগুলো তো হলো আমরা এই পুকুরে প্রায় একর প্রতি 11,000 মাছ দিয়েছিলাম। সেখানে প্রায় এটা একটা 10 একর পুকুরে, সেখানে প্রায় 1,10,000 মাছ দেওয়া গেছে। আমরা এখন অলরেডি ভিডিওতে যে দেখতেছি যে এই মাছগুলো প্রতিটা মাছ আধা কেজি উপরে হয়ে গেছে, অর্থাৎ এখানে প্রায় 55টা মাছ স্টক হয়ে গেছে। একর প্রতি যেখানে যে স্টকের পরিমাণ 5 টন উপর চলে গেছে, 5 টন 5.5 টন চলে গেছে। এটা পুকুরের জন্য খুবই বিপজ্জনক। পুকুরে আপনি মাছ রাখার সেফ রেঞ্জ হলো 3 থেকে 5 টন, কিন্তু 5 টনের উপরে যখন যাবে তখন অক্সিজেন ফল্ট হবে, বেশ কিছু সমস্যা হবে। সুতরাং আমরা পুকুরে 4 টন রাখি, 4 টন উপর বাড়তি যে মাছগুলো সেগুলো বিক্রি করে দিই। 4 টন যখন হয় তখন এই মাছগুলো পুকুরে সেফ থাকে। আমরা যদি এভাবে সকালবেলা পুকুরে মাছ বাঁচতে দেখি তখন আমরা শুরুতে যেটা বলি সেটা লবণ ব্যবহার করি, কারণ লবণ টক্সিক গ্যাস যেটা আছে সেটা দূর করে এবং মাছকে সুস্থ সবল রাখে। পানিতে যে অক্সিজেন তৈরি হওয়ার যে পথটা বন্ধ হয়ে যায় সেই বন্ধগুলো রাখে। এই মুহূর্তে আমরা একটা মাছ ধরতেছি, মাছটা অনেকক্ষণ যাবৎ বাঁচতেছিল, সেই জন্য বাঁচতে তার ফুলকাগুলো ফেটে গেছে এবং মাছগুলো দুর্বল রয়েছে। এই মাছটা চোখে দিয়ে খেয়াল করলে দেখবেন যে চোখগুলো কোটর থেকে বেরিয়ে যাচ্ছে। যখন দীর্ঘ সময় একটা মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগে তখন তার কোটর থেকে চোখ বের হয়ে যায়, স্বাভাবিক বিষয়। এই মাছটা বাঁচবে না সেটা আমরা নিয়ে এসেছি, এমন আমরা আর দেখতেছি কোনো মাছ মারা যাচ্ছে কিনা। সকালে যখন আমরা এবার পুকুর পাড়ে আসি সবগুলো পুরো পুকুর চেক করি যে মাছগুলো দুর্বল দেখা যায় সেগুলো নিয়ে নিই এবং বাজারে বিক্রি করে দিই, কারণ এই মাছগুলো পরের দিন আমরা মোটামুটি অনেকগুলো মাছ একসাথে মারা যায়। কিংবা আপনারা দেখতেছে আপনার পুকুরে যে সকাল 8টা 9টা গেলে আপনি দেখলে যে 100-200 মাছ মারা যায়, সেগুলো মূলত অক্সিজেনে পড়লে কোনো একটা সমস্যার কারণ থাকে। মাছ রোগ আক্রান্ত থেকে যতটুকু রোগ আক্রান্ত তার চেয়ে বেশি মাছ মারা যায় অক্সিজেন ফলের কারণে। কোনো একটা পুকুরে যদি অক্সিজেন ফলে মাছ বাসে, পরের দিন থেকে মাছগুলো অসুস্থ এবং আস্তে আস্তে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশন করে মাছগুলো মরে যেতে শুরু করে। যাক, আমরা এই ক্লিপটা সংযুক্ত করছি যা এর পরেরই একটা ক্লিপ। এই ভিডিওতে আমরা সেদিন পরের দিন আমরা রাত্রে জাল দিই, জাল দেওয়ার পর দেখতেছি এবং দেখতেছেন যে মাছগুলো প্রতিটা মাছের সাইজ আপনার
½ কেজি প্লাস আমরা এই মাছগুলো থেকে শুধু তেলাপিয়াকে তুলে নিব, কারণ তেলাপিয়া উপরস্তর মাছ এবং খুব দ্রুত অক্সিজেন শুষে নেয়। এই জন্য যে আমাদের সাদা পাতা যে মাছগুলো আছে রুই, কাতল, মৃগেল, কার্পো, গ্লাস কাপ, ব্রিকেট, এই মাছগুলো অক্সিজেন পায় না। পরবর্তীতে এই মাছগুলো অক্সিজেন গ্রহণ করার জন্য উপরের স্তরে উঠে যায়, এতে পুকুরে যে ভারসাম্য সেটা নষ্ট হয়। সেই জন্য আমরা জাল দিয়ে এখান থেকে শুধু তেলাপিয়া